আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, কুল আপনি নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, ও নবী আপনার ইত্তেবা করা লাগবে, আপনার অনুসরণ করা লাগবে, তাহলে আমি আল্লাহকে পাইবে। শুধু আপনি পয়গম্বরকে অনুসরণ করলে হবে না, আবার আমি আল্লাহকেও ডাকতে হবে। আমি আল্লাহকেও ডাকলে হবে না যদি আপনার ইত্তেবা না করে। ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, তাহলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা যদি বান্দা পয়গম্বরের যদি ইত্তিবা করতে পারো, পয়গম্বরকে যদি ভালোবাসতে পারো, তাহলে আমি রবকে পাইবা। আল্লাহ তাআলা এজন্যই তো বলে, আমার বন্ধুকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। দেখবেন কি জানেন, মাকে যদি ভালোবাসে, সন্তানকে যদি কেউ ভালোবাসে, মাও কিন্তু তাকে ভালোবাসে, কথা বলে না। সন্তানকে, মায়ের সন্তানকে যদি কেউ ভালোবাসে, ওই মা ওই সন্তানকেও ভালোবাসে। কেননা আমার সন্তানকে ভালোবাসি বিধায় কিন্তু আমি ভালোবাসি, ঠিক না? কিন্তু নবী মুহাম্মদকে কেমন ভালোবাসেন সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের মতো তুমি আমি কিন্তু এত বাবা ভালোবাসতে পারি না। কুরাইশ বংশের এক আল্লাহর গোলাম বলে, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুরে 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 দেখলাম পারস্য রাষ্ট্রে, আমি ঘুরে ঘুরে দেখলাম রাজদরবারগুলো, রোম সম্রাটের রাজ্য আমি ঘুরে ঘুরে দেখলাম। এই পৃথিবীর ভিতরে যত বড় 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 দরবার আছে, সব দরবারগুলো আমি ঘুরে 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 দেখলাম। এ কুরাইশবাসী শোনো, আল্লাহ তাআলা তোমাদের কাছে যে মহামানব বানাইয়া পাঠাইছে, এই মহামানব কেমন কেমন জাননি জাননি, মহামানব কেমন? এই মহামানবের রাজ্যের মতো আর কোন রাজ্য হয় না, এই মহামানবের দরবারের মতো আর কোন দরবার হয় না। আমি তাকাইয়া দেখলাম, এ কুরাইশ বংশী শোনো, তোমরা বড় ধন্য, তোমরা বড় ধন্য। কেন জাননি? নবী মুহাম্মদ যদি থুতু জমিনে নিক্ষেপ করে দেয়, এই থুতুটা কি করে? তার সাহাবায়ে কেরাম মানুষগুলো ওই থুতুটা নিয়ে তারপর কি করে? চেহারায় মাখে, হাতে মাখে, শরীরে মাখে। কেন এই দামি থুতু জমিনে পড়তে দেয় না? কেন? এই নবী মুহাম্মদের থুতু যেই জায়গায় লাগবে রে, ওই জায়গা আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। শুধু তাই নয় রে বাবা, আমি তাকাইয়া দেখলাম কি জানো, নবী মুহাম্মদ যখন উযু করে, এই উযু করার পর যে উযুর পানিটা ব্যবহার করে, ওই উযুর পানিটা দেখলাম সাহাবায়ে কেরামকে কি করে? পান করে খেয়ে ফেলায়। কেননা যেই নবী মুহাম্মদের ব্যবহৃত পানি যেই মানুষ পান করবে, ওই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। সুবহানাল্লাহ কয় না? ওই মানুষে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কেন? নবী মুহাম্মদের সোয়াতার ভিতরে আছে রে বাবা। আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার তার শরীর মোবারকে একবার সিংহা লাগাইছে। এই সিংহা লাগানোর পর পয়গম্বরের শরীর মোবারক থেকে কিছু রক্ত বের হলো। রক্তটা বের হওয়ার পর আমার পয়গম্বর ডাক দিয়া বলে, এ জুবাইর ইবনে আব্দুল্লাহ, এ জুবাইর এদিকে আসো। আসার পর বললেন, এই রক্তটা তুমি একটা জায়গায় দাফন করে দিয়ে আসো। কেননা মানুষের রক্ত কিন্তু বাবা পান করা যায় না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় না, মানুষের এই চুলগুলো বিক্রি করা যায় না। কেননা এই জিনিসগুলো কি অন্য আরেকজন
বিক্রি করতে পারবে না, হারাম হারাম। তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এই চুলগুলো কাটার পর কিন্তু মাটিতে দাফন করা, কেননা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি হাত কেটে যায়, পা কেটে যায়, ওই অঙ্গটাকে তুমি মাটির ভিতরে দাফন করে দাও। এই বনি আদমকে আমার আল্লাহ তো সম্মানিত বানাইছে, এই জন্যই তোমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ালা কদ কাররামনা বনি আদম, এ বনি আদম আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মানিত বানাইলাম, তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ অনেক সম্মানিত বানাইয়া দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে ডাক দিয়ে বলে, জুবাইর এই রক্তটা তাড়াতাড়ি তুমি দাফন করে দাও। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা নিয়ে কিছুক্ষণ পরে আবার আসলেন, পয়গম্বর বললেন, এ জুবাইর রক্তটা কি করছো, কোন জায়গায় দাফন করছো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনার রক্তটা তো আমি পান করে খেয়ে ফেলছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, জুবাইর আমি আল্লাহ পয়গম্বর আজকে ঘোষণা দিয়ে দিলাম, যেই শরীরের ভিতরে আমি পয়গম্বরের রক্ত ঢুকছে রে, আমার আল্লাহ তাআলা ওই শরীর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন কেমন মানুষ ভালোবাসতো, কত ভালোবাসতো রে বাবা। এই পয়গম্বরকে তুমি আমি যদি ভালোবাসি, নিজের জীবনের থেকেও কিন্তু বেশি ভালোবাসা লাগবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমি পয়গম্বরকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারবো, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে, নিজের স্ত্রী, এমনকি তুমি নিজেও যদি নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি ওমর তো আমার ফ্যামিলির থেকে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এদের থেকে তো আপনার পয়গম্বরকে বেশি ভালোবাসি রে পয়গম্বর। আমার পয়গম্বর জানাইয়া দেয়, তুমি তো সাচ্চা মুমিন। পয়গম্বরকে বললো, পয়গম্বর আমি তো আমার নিজের জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে পারি না। পয়গম্বর আমার জানাইয়া দেয়, এ ওমর তুমি খাঁটি মুমিন হতে পারো না। এই আমার কিছুক্ষণ পরে আমার পয়গম্বরকে আমার জানাইয়া দেয়, পয়গম্বর আমি এখন আমার নিজের জীবনের থেকে বেশি আপনি পয়গম্বরকে ভালোবাসি। আমি তাকাইয়া দেখলাম এখন নিজের জীবনের কোনো আমার কাছে মূল্য নাই, আপনি পয়গম্বরকে সব থেকে আমি বেশি ভালোবাসতে পারি রে পয়গম্বর। আপনি পয়গম্বরের মোহাব্বত দিয়ে অন্তরটা ভরে দিলাম, এখন আপনি কি আমি বেশি ভালোবাসি? পয়গম্বর ডাক দিয়া বলে, রে ওমর এখন তুমি সাচ্চা মুমিন হতে পেরেছো। উহুদের ময়দানে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতেছে রে বাবা, এজন্য যারা বলে মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম তোমার আমার থেকে কম জানে না, তারা কিন্তু তোমার আমার থেকে কোটি 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 গুণ বেশি জানে। কথা কয় না, তারা আপনার আমার থেকে কম জানে। হ্যাঁ, আপনি আমি বড় বেশি জানি না, অনেক বড় বেশি জানি। সাহাবায়ে কেরাম দেখো জানতেন না, জানতেন না কি